জয় গীতা, জয় গীতা, জয় গীতা। তৃতীয় অধ্যায়, শ্লোক নম্বর 16। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়তিহ য অঘয়রিন্দ্রিয়া রাম মুখং পার্থ সজীবিতি। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রসুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাৎপর্য: বৈশ্বিক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড় জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছে এবং বেশি করে অধঃপতন হয়ে পড়েছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মোপলব্ধি করার জন্য নির্দিষ্ট হয়েছে। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। কিন্তু যারা জড় বিষয়ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের কর্ম রয়েছে যারা কৃষ্ণ ভাব নামময় নয়, তারা অবশ্যই ইন্দ্রপরায়ণ। তাই পূর্ণ কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রপরায়ণ মানুষেরা কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতের সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীর দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে। তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গকৃত। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন। কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও ঊর্ধ্বে উন্নতি হয়ে কৃষ্ণ ভাবামৃত লাভের চেষ্টা করা উচিত। যত্নোত্তর তীরেব সাধারণত তৃপ্তস্থ মানব আত্মনব্য চ সন্তুষ্ট কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্যরত কর্ম নেই। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে
তার অন্তর সব রকম পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বর পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিত নিত্যস্তর সম্বন্ধে উপলব্ধি করা যায়। তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধিনিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না। এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয়ে ভোগের মাধ্যমে সুখ ভোগ করার কোনো প্রবৃত্তিও আর থাকে না। শ্লোক নম্বর 18। নৈব তস্য কীর্তনার্থ না কীর্তনঃ কশ্যন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। অনুবাদ: আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। তাৎপর্য: যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়, যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে। কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করেন না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট। শ্লোক নম্বর 19। দশক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত আচরণ কর্ম পরম পরমা পরমান পরমানপন্থী পুরুষ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরত্বকে লাভ করতে পারে। তাৎপর্য: ভগবত ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি। তাই যথার্থ তত্ত্বাবধানে এবং কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে তিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন। তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন। ভালো মানুষ যা অহিংসা হওয়াটা ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা। সেটাই সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্যে ইন্দ্র উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া, কিন্তু কৃষ্ণ ভাবান্নমৃতিতে যে কর্ম সাধিত হয় তা শুভ ও অশুভ কর্ম বন্ধনের অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন। তিনি সব সময় কর্ম করেন, কিন্তু সম্পূর্ণ অনাসক্তভাবে। শ্লোক নম্বর 20। কর্ম নৈব হি সংসিদ্ধিম
স্থিতা জনকাদয় লোকসং লোকসং গ্রহ মে বাপি সংপৎসং প্রত্যুমহর্ষি। অনুবাদ: জনকাদি রাজারও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। তাৎপর্য: জনকের মতো রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশে অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর। ভগবানের এক মহান ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অতি অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চল রাজা ছিলেন, তাই তার প্রজাদের শিক্ষা দিবার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজন যে আছে সেটি সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধ করেছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ করতেই বদ্ধপরিকর ছিল। সুতরাং এই রকম অবস্থায় যথার্থ কারণেই যুদ্ধের প্রয়োজন ছিল। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবতের জড়জগতের সম্বন্ধে কোনো রকম আজ্ঞাও না থাকতে পারে, কিন্তু তবুও সাধারণ মানুষকে জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দেবার জন্যই তিনি কর্ম সম্পাদন করে থাকেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকল তা অনুসরণ করতে পারে, এবং সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। যদ যদাচরিতি শ্রেষ্ঠত্ব দেবতর জন সযত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। তাৎপর্য: সাধারণ মানুষদের সবসময় একজন নেতার প্রয়োজন হয়, যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন। যদি নেতা নিজেই ধূমপান করেন, তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না। মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করেই হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন, মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে,
মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃষ্ট পন্থা। রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাদের তাদের অধস্তনদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দর এক মহান দায়িত্ব রয়েছে। তাই নীতিগত আধ্যাত্মিক শিক্ষা সম্মিলিত আদর্শ শাস্ত্রে তাদের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত। শ্লোক নম্বর 22। ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবা স্তম্ভং বর্ত এব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, তুমেশ্বরানায়ং পরমং মহেশ্বরং তং দেবতাং পরমং চ দৈবতম পতিতং পতিনাং পরমং পরদ্দাস্মিদাম দেবং ভুবনেশ্বমিদাম। ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎ সমস্তবধিকস্য দৃশ্যতে পরস্য শক্তির্বিধেব শ্রয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং সমস্ত দেবতারও পরম দেবতা, সকলেই তার নিয়ন্ত্রণাধীন। সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে থাকেন, তারা কেউ পরমেশ্বর নন। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরম পতি। তাই তিনি এই জড় জগতের সমস্ত অধিপতি ও নিয়স্তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য। তার থেকে শ্রেষ্ঠ কেউই নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি পূর্ণ, তাই ইন্দ্রিয়গুলিও অপ্রকৃত। তাই প্রতি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে। তাই তার থেকে মহতার কেউ নেই বা তার সমকক্ষ কেউ নেই। তার শক্তি অসীম, বহুমুখী। তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। সেটা ৭৭ উপনিষদ ৬-৭-৮। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি পরম তথ্য, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয়, তাদেরই নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই, তার অবশ্যই কোনো কর্তব্য কর্মও নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ক্ষত্রিয়দের নেতারূপে অবতীর্ণ হয়েছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়দের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। শ্লোক নম্বর 23। যদি হাহং ন বর্তেয়ং জাতু কর্মতন্ত্রিয়ত মম
বর্তানুবর্তেন্তে মনুষ্যা পার্থ সর্বস্বা। অনুবাদ: হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। তাৎপর্য: পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষের জন্যই প্রথাগত আচরণবিধি প্রদান করা হয়েছে। যদিও এই সমস্ত বিধিনিষেধে বদ্ধ জীবদের জন্য, নির্দিষ্ট ভগবানের জন্য নয়, তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করে সেই সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন। তাহলেই সাধারণ মানুষ তার পদক্ষ পদক্ষ অনুসরণ করবে, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজন। শ্রীমদ্ ভগবত থেকে আমরা জানতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত্র গৃহস্থিত সমস্ত ধর্ম আচার অনুষ্ঠান পালন করেছিলেন। শ্লোক নম্বর 24। উচ্ছি দেউরিমে লুকানা পূজ্যং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা স্বামী পহন্নমিয়া প্রজা। অনুবাদ: আমি যদি কর্তব্য কর্ম না করি, তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে। আমি বর্ণ সংস্কার সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। বর্ণ সংস্কার তাৎপর্য: বর্ণ সংস্কার হচ্ছে এই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিত করে। এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার সংরক্ষণ করেন। ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপথগামী হয়, তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন। তাই যখনই শাস্ত্রোক্ত বিধিনিষেধের উল্লঙ্ঘন হয়, তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজের সংশোধন করেন। তবে আমাদের মনে রাখতে হবে যে, যদিও ভগবানের পদক্ষ অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুসরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ভুক্ত নয়। ভগবান তার শৈশব গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না। কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। আমাদের তার উপদেশ পালন করতে হবে, কিন্তু কখনোই আমরা তাকে অনুসরণ করতে পারি না। শ্রীমদ্ ভগবত 10:33-31 বলা হয়েছে, নৈতৎ সমাচরেজ্জাতু মনসাপি হানিস্যা বিনশ্যত্যচরম ধার্য রাধু দ্রোহ বিজং বিষম ঈশ্বরং বচ সত্যং তথৈবাচরিতং কচ্চিৎ তেজস্বং যত সবচ যুক্তং বুদ্ধিমং
তত সমাচরে। ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য। তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন, তবে আমাদের সব সময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুসরণ না করি। দেবাদিবিদে দেবাদিবিদে দেবাদিদেব মহাদেবকে অনুসরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয়। আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতই সূর্য ও চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী অধিকারী গণদের স্তর উচ্চতর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত। এই ধরনের শক্তি ছাড়া কারোর অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুসরণ করা উচিত নয়। দেবাদিদেবের মহাদেব বিষয়ের সমুদ্র গলাধকরণ করেছিলেন, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষয়ের এক কণাও পান করে তার মৃত্যু অবধারিত। মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পান করে। তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুসরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে। তেমনই কিছু ভণ্ড কৃষ্ণ ভক্ত দেখা যায় যারা ভগবানের অতি অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুসরণ করে। তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা আমাদের নেই। তাই শক্তিমানদের অনুসরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো। যোগ্যতা ছাড়া তাদের পদে আড়ুর হবার চেষ্টা করা উচিত নয়। এমন অনেক ভগবানের অবতাররা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয়। শ্লোক নম্বর 25। শক্তঃ কর্মণ্য বিদ্যানাংশ যতা পূর্বস্তি ভারত পূজ্যাৎ বিদ্যাংস্তস্যি শুক্ল অংশ গ্রহম। অনুবাদ: হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় তাদের বিভিন্ন বাসনার মাধ্যমে। কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই রকম কোনো কর্ম করেন না। এমনকি অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন জড় জাগতিক কার্যকলাপে আসক্ত মানুষের মতো তিনি এইভাবে নিযুক্ত হলে একজন ইন্দ্র তৃপ্তির জন্য এই ধরনের কার্য নিয়োজিত, কিন্তু অপরজন নিয়োজিত শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তাই কিভাবে কর্ম সম্পাদন করতে হয় এবং তার ফল কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে কিভাবে নিয়োজিত করতে হয় তা মানব সমাজে প্রদর্শন করার জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রয়োজন। শ্লোক নম্বর 26। ন বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গিনাম যোষেৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত, জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে
জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। কর্মস্বই কৃষ্ণ ভাবনায় উন্নত করার জন্য। তাৎপর্য: বেদৈশ্চ সর্বৈ হমেব বেদ, সেটাই সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদে সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সব কিছু, এমনকি বড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকারও একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধজীবেরা যেহেতু ইন্দ্র তৃপ্তির অতীত অন্য কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করে, কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম সকাম কর্ম ও ইন্দ্রিয়তপরণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাস বাধা দেওয়া উচিত নয়। পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত। কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে বিধান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করবেন যার ফলে ইন্দ্রিয়তপরণে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে সামান্য অজ্ঞানের কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো অপ্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রের ভক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়। শ্লোক নম্বর 27। শ্লোক নম্বর 27। প্রকৃতি ক্রিয় মানানি গুণেয় কর্মাণি সর্বোচ্চ অহংকার বিমূঢ়ত্ব কর্তহমিতি মনত্তে। অনুবাদ: জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতি ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে ক্রিয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও জড় চেতনা সম্পন্ন বিষয়ী একই স্তরে স্থিত দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। জড় চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের অন্তর্গত সব কিছুই জড় প্রকৃতির সৃষ্ট এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানেরই নির্দেশে অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় ব্যক্তিও স্বয়ং স্বাধীনভাবে কর্ম করা সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায়, আর এটাই তার অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে
এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক এবং মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে ইন্দ্রগুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্র সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। শ্লোক নম্বর 28, তৃতীয় অধ্যায়। তথ্য বিত্তু মহাবাহ গুণ কর্মভি ভাগয় গুণা গুণেচ্ছ বর্তস্ত ইতি মত্তান সজ্জতে। অনুবাদ: হে মহাবাহ তথ্যজ্ঞ ব্যক্তি, ভগবৎপ্রতিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্র সুখ ভোগাত্মক কার্যকলাপ প্রবৃত্ত হন না। তাৎপর্য: তথ্যজ্ঞ ব্যক্তি জড় প্রকৃতির সংসর্গে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত। তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড় জগৎ তার প্রকৃত আলয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপ জানেন এবং তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেবত্ব বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে তার জড় জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। তাই জড় জগতে সমস্ত বিপর্যয়ে তিনি বিবৃত বোধ করেন না। পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিৎ, কারণ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা তিনি জানেন। তৃতীয় অধ্যায়, শ্লোক নম্বর 29। প্রকৃতেন্দ্র সংমূঢ় সজ্জন্তে গুণ কর্মসু তান কৃতস্নবিদ মন্দন কৃতস্য ভিন্ন বিচলয়েত। অনুবাদ: জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরাই সেই মন্দবুদ্ধি ও স্বল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। যারা অজ্ঞান, তার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানা রকম জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড় প্রকৃতির উপহার। এই জড় দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ যারা হচ্ছে তত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা তাদের জড় দেহটিকে তাদের আত্মা বলে মনে করে।
জড়দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে তাদের আত্মীয় বলে স্বীকার করে, যে দেশে তারা তাদের জড় দেহটি প্রাপ্ত হয় সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতকগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরাত্মবাদের মতো কার্যকলাপ এবং ধরনের ধরনের জড় উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতকগুলি আদর্শ, এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা অলিক, তাই ভগবানের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। পারমার্থিক জ্ঞান অর্জন করে তারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছেন। তাদের এই সমস্ত সর্বস্ব মানুষদের বিচলিত করার চেষ্টা না করাই উচিত। পক্ষান্তরে নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম সম্পাদন করাই ভালো। এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি এবং এই ধরনের জাগতিক হিতকর কার্যে ব্রতী হন। যারা অজ্ঞ তারা কৃষ্ণ ভাবনাময় মর্ম বোঝে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন যাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের থেকেও বেশি কৃপালু, কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত। তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন। এমনকি অজ্ঞ ব্যক্তিদেরও মানব জীবনের পরম প্রয়োজন কৃষ্ণ ভাবনায় কার্যকলাপে নিযুক্ত করার চেষ্টা পর্যন্ত করে থাকেন। তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 30। মহি সর্বাণি কর্মাণি সংন্যস্যাৎ চেতসা নিরাশি নির্মম ভূত্বা যুধস্য বিগতজ্জ। হে অর্জুন, অধ্যাত্মে চেতনা সম্পূর্ণ হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য ও লোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান উপদেশ দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনার উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকে। ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি জীবের স্বরূপগত অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না, কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান। সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সব কিছু ত্যাগ করতে হবে এবং যুগপৎ ভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্য কর্মসমূহ সম্পাদন করতে হবে। ভগবানের নির্দেশে কোনোভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল। ভগবান সমস্ত আত্মার আত্মা, তাই ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বত্রভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অর্থাৎ যিনি সম্পূর্ণ রূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন অধ্যস্য চেতস নিরাশ, অর্থে প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যাও। খাজাঞ্চি তার
মালিকদের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক অপদার্থকেও সে নিজের বলে দাবি করে না। ঠিক তেমনি এটি বুঝতে হবে, জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষদের নয়, কিন্তু সব কিছুই পরমেশ্বর ভগবানের। সেটাই মহি, অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে, তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই চেতনাকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। আর দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার বিবেচনার বিবেচনার হিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয়, তবে সেই অনিচ্ছুককে দূর করা উচিত। এইভাবে বিজত জ্বর বা অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায়। প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে উপরোক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্যসমূহ সম্পাদন করা যেতে পারে। সেটাই মুক্তির পথ প্রদর্শন করে। তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 31। যে মে মত মিদং নিত্য মনুতেষ্টি মানবা শ্রদ্ধা বস্তুনঃ স্বস্ত মুচ্ছস্তে দেহপি কর্মবিহ। অনুবাদ: আমার নির্দেশের অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্যের রহিত হয়ে এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম, এবং তাই সন্দেহতাহাতীতভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য কৃষ্ণ ভাবনাময়, এই তথ্য তেমনি নিত্য ভগবানের প্রতি ঈশ্বরিত না হয়ে তার এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত। অনেক দার্শনিক ভগবদ গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। তারা কোনো দিনও সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, সে এই ধরনের নির্দেশগুলি পালন করতে অসমর্থ হলেও কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন নাও করতে পারে, কিন্তু এই পন্থার পরিপন্থী না হওয়ার জন্য এবং নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে তা অনুষ্ঠান করার জন্য সে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নতি হবে। তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 32। যে দ্রব্য শুদ্ধস্ত মানতি স্থিতি মতম সর্বজ্ঞান বিমূঢ়স্তন বিদ্ধি নষ্টং চেতস। অনুবাদ: কিন্তু যারা মাৎসর্বশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমর্শ লাভের যে সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ত্রুটি সম্পর্কে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার নির্দেশের
অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরমেশ্বর ভগবানের নির্দেশ অমান্য করলেও অবশ্যই শাস্তি হয়। সে যতই উচ্চতরের হোক না কেন, একজন অবাধ্য মানুষ নির্বুদ্ধিতার জন্য তার নিজের সম্পর্কে এবং ব্রহ্ম পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্পর্কে অজ্ঞ। সুতরাং তার জীবনে পূর্ণতা লাভের কোনোই আশা নেই। তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 33। সদৃশ্যং চেষ্টত সস্যং প্রকৃত জ্ঞান বানপি প্রকৃতং জানতি ভূতানি নিগ্রহ কিং করিজতি। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকে ত্রিগুণ জাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ গীতার সমস্ত অধ্যায়ে 7-14 ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই জড় জাগতিক স্তরে এমনকি উচ্চ শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র তথ্যগত জ্ঞানের মাধ্যমে অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তথ্যবিহিত আছে, যারা ভগবত তথ্য বিজ্ঞানে অগ্রণী হওয়ার অভিনয় করে, কিন্তু অন্তরে যারা সম্পূর্ণভাবে জড় প্রকৃতিতে জাত গুণের দ্বারা আসন্ন, যা তারা অতিক্রম করতে অক্ষম। পুঁথিগত বিদ্যায় কেউ খুব জ্ঞানী হতে পারে, কিন্তু জড় প্রকৃতির সম্পর্কে দীর্ঘকাল থাকার ফলে সে জড় বন্ধনে আবদ্ধই থাকে। এমনকি কেউ যদি জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদনে নিয়োজিত থাকে, সেও কৃষ্ণ ভাবনার সহতার জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্য কর্মসমূহ পরিত্যাগ করা উচিত নয়। কারোরই হঠাৎ কর্তব্য কর্ম পরিত্যাগ করে কৃত্রিমভাবে তথাকথিত যোগী বা অধ্যাত্মবাদী হওয়া উচিত নয়। স্বীয় স্তরে স্থির থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করাই উত্তম পন্থা। এভাবে শ্রীকৃষ্ণের মায়ের কবল থেকে উদ্ধার লাভ করা যেতে পারে। তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 34। ইন্দ্রিয় ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষৈ ব্যবস্থিতৈ তয়ন্ন বশমাগচ্ছেত তৈহি হাস্য পরিপন্থী নয়। সমস্ত জীবে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধকতা স্বরূপ। তাৎপর্য: যারা কৃষ্ণ ভাবনাময়, তাদের আর জড় জাগতিক ইন্দ্রিয় উপভোগে লিপ্ত হওয়ার বাসনা থাকে না। কিন্তু যারা সেই ধরনের চেতনা লাভ করেননি, তাদের শাস্ত্রোক্ত বিধিনিষেধ অনুসরণ করে চলা উচিত। উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় তর্পণই জড় বন্ধনের কারণ। কিন্তু শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে চললে আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। যেমন যৌন সম্ভোগ প্রতিটি বদ্ধ জীবাত্মার জন্যই অপরিহার্য, এবং যৌন সম্ভোগ বিবাহ বন্ধনের মাধ্যমে
চরিতার্থ করতে অনুমোদন করা হয়েছে। শাস্ত্রীয় বিধান অনুসারে নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রী লোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলা হয়েছে। কিন্তু শাস্ত্রের এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ অন্য স্ত্রী লোকের সঙ্গে যৌন সম্পর্কের প্রতি আগ্রহী হয়। এই ধরনের প্রবণতাগুলি যা দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্মপলবৃদ্ধির পথে দূরতি গ্রম্য প্রতিবন্ধকে হয়ে দাঁড়াবে। জড় দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে। আর তা সত্ত্বেও আমাদের এই ধরনের বৈধতারূপী নিয়ন্ত্রণের উপর নির্ভর করা উচিত নয়। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনই শাস্ত্রের বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় পরণ নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে। তাই আসক্তি রহিত হয়ে এই সমস্ত বিধি নিষেধগুলি পালন করতে হবে। যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সব থেকে নিরাপদ রাজপথেও বিপদমুক্ত থাকার নিশ্চয়তা কেউ প্রদান করতে পারে না। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখভোগ করলেও প্রতিপক্ষকেই অধঃপতিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তর্পণের আসক্তি অবশ্যই সর্বতোভাবে বর্জনীয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় আসক্ত হয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে সর্বদা তার শিবায় ব্রতী হলে অচিরে ইন্দ্রিয় জগতে কার্যকলাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনা থেকে বিরত হওয়া উচিত নয়। সব রকমের আসক্তি থেকে মুক্তি হওয়ার উদ্দেশ্য অন্তিমে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে স্থিত হওয়া। তৃতীয় অধ্যায়, শ্লোক নম্বর 34। এই দিয়ে আজকের মতো শেষ করছি। গীতা পড়া ভুল মার্জনা করবেন আপনারা, ভুল হলে দয়া করে। জয় রাধে, রাধে রাধে। হে কৃষ্ণ রাধা মাধব, নি ভরসে হে প্রভু আমার। জয় গীতা।